নমস্কার বন্ধুরা, আমাদের টু সিস্টার্স ডিভোশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রীহরির শ্রীচরণে এই প্রার্থনা করি। আমি শ্রীমদ্ ভাগবত থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমি দশম স্কন্ধ থেকে আপনাদের পাঠ করছি। বিভিন্ন ছোট ছোট পর্বে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমার আগের পর্বগুলো যে ভিডিও আছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে ধারাবাহিকতাটা বুঝতে পারবেন। আমি আজ শ্রীকৃষ্ণের বাল্যলীলার একটি অপরূপ কাহিনী পড়তে চলেছি। এক ফল বিক্রয়ণীকে গোপাল যে মহাকৃপা করেছিলেন সেই অপরূপ কাহিনী আজ আমি পাঠ করতে চলেছি। একদিন রাজপথে এক ফল বিক্রয়ণীর ফল কিনবে গো বলে উচ্চ রব শুনে সর্বফল প্রদাতা কৃষ্ণ ফল কিনতে ইচ্ছুক হয়ে তাকে ডাকতে লাগলেন, ওগো এসো এসো, আমি তোমার সব ফল নেব। ওদিকে কেহ তোমার ফল নেবে না, এইদিকে এসো। ফল বিক্রয়ণী মধুর স্বরে আকৃষ্ট হয়ে বলল, তুমি কে গো বাছা? আমার ফল নেবার জন্য তুমি আমার মধুর স্বরে ডাকছ? তার নিকটে এসে মন্ত্রমুগ্ধের ন্যায় ধীরে ধীরে কাম্পত কণ্ঠে বলল, ফল নেবে? মস্তক সঞ্চালন করে সম্মতি জানালেন। ফল বিক্রয়ণী বলল, আমার ফল নিলে দাম দিতে হবে যে। কৃষ্ণ বললেন, আচ্ছা, আমাদের অঙ্গনে অনেক ধান আছে, তা তোমাকে দিচ্ছি। এই বলে অঙ্গন হতে এক অঞ্জলি ধান নিয়ে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে আস্তে আস্তে অঙ্গুলির ছিদ্রপথে ধানগুলি পড়ে হাত খালি হয়ে গেল। অঙ্গুলির মধ্যভাগে একটি ধান ছিল, তাই ফলের ঝুড়িতে দিলেন। ফল বিক্রয়ণী তার শূন্য হাত ফলে ভরে দিল। তৎক্ষণাৎ তার ফলের ঝুড়ি নানা রত্নে ভরে উঠল।